এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন তা নিয়ে বহু চর্চা, বহু আলোচনা, বহু তর্ক বিতর্ক, বাক বিতণ্ডা, রাজনৈতিক চাপানুতোর অনেক কিছু দেখলাম। আমরা জেনেছিলাম যে রাজ্য সরকার বলেছিল যে পশ্চিমবঙ্গে কোনোভাবেই নাকি এসআইআর করতে দেয়া হবে না, কিন্তু এসআইআর অবশেষে শুরু হয়ে গেছে প্রক্রিয়া। গত 27 তারিখ ঘোষণা হয়েছে, 27 তারিখ মধ্যরাত থেকে শুরু হয়ে গেছে এসআইআর। এই মুহূর্তে বিএলওদের ট্রেনিং চলছে। আগামী 4 তারিখ থেকে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর এক মাসব্যাপী বিএলওরা, বুথ লেভেল অফিসাররা, তারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাবে এবং গিয়ে ফর্ম দেবেন এবং ফর্মগুলো কালেক্ট করবেন। এবং সেখানে আপনারা এসআইআর নির্বাচন কমিশনার ঘোষণা করেছেন, সেটাকে আপনাদেরকে গ্রহণ করতে হবে। আপনাদেরকে সেই যে ডকুমেন্টস সেগুলো আপনাদেরকে সাবমিট করতে হবে। বিহারে যেমন 11টা ডকুমেন্টসের কথা বলেছিল, পশ্চিমবঙ্গ সহ 12টা জায়গায়, কেন্দ্র এবং রাজ্যশাসিত 12টা রাজ্যে যে 11টা ডকুমেন্টসই দিতে হবে। এবং সেখানে কাদের ডকুমেন্টস লাগবে না সেটা প্রথমেই বলি। যাদের নাম 2002 সালের ভোটার তালিকায় আছে তাদের কোনো রকম কোনো ডকুমেন্টস দিতে লাগবে না, কোনো একটাও ডকুমেন্টস লাগবে না। যাদের নাম 2002-এর ভোটার লিস্টে আছে, তাছাড়া যাদের বাবা মায়ের নাম সঠিকভাবে 2002-এর ভোটার লিস্টে আছে তাদেরও কোনো রকম কোনো ডকুমেন্টস দিতে লাগবে না। সমস্যা যাদের বা তাদের বাবা মায়ের কারোরই নাম সঠিকভাবে 2002-এর ভোটার লিস্ট নেই, তাদেরকেই 11টা ডকুমেন্টসের একটা ডকুমেন্টস অন্তপক্ষে দিতে হবে। 11টা ডকুমেন্টস বারে বারে বলেছি। তার মধ্যে আছে আপনার যদি কেন্দ্রীয় সরকারের চাকরি করেন বা করতেন তার ডকুমেন্টস, অথবা তার পেনশনের কাগজপত্র, সরকারি ব্যাংক বা পোস্ট অফিসের সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, আপনার রেসিডেন্স সার্টিফিকেট রাজ্য সরকার প্রদত্ত, বা যারা বনবাসী বনাধিকার সার্টিফিকেট, কেন্দ্র বা রাজ্য সরকার দেওয়া জমি বা বাড়ির কাগজপত্র সহ মোট 11টা। তাছাড়া বিহারের ক্ষেত্রে যে মামলা হয়েছিল, সুপ্রিম কোর্ট যেটা বলেছিল যে আধার কার্ডকে মান্যতা দিতে হবে, কিন্তু প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন যে আধার কার্ড কোনো পরিচয়পত্র নয়, এটা নাগরিক পরিচয়পত্র নয়, এটা অপশনাল হিসাবে দেখানো যাবে বা ব্যবহার করা যাবে। অর্থাৎ যদি আপনার 11টার মধ্যে কোনোটাই না থাকে, আপনি আধার কার্ড দেখাতে পারেন, তাতে হয়তো এই এসআইআরে পার পেয়ে গেলেও পরবর্তীকালে এটা যে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়, সেটা কিন্তু একটা সন্দেহর অবকাশ কিন্তু রয়ে গেল এবং থেকে গেল। সামগ্রিকভাবে তাই মনে করি এবং বিশ্বাস করি, আমার বাংলার নাগরিক, গরিব মানুষ, প্রান্তিক মানুষ, তাদেরই সবসময় সব কিছুতে অসুবিধা হয়। এসআইআর শুরু হয়েছে, আপনারা বিএলওদের সহযোগিতা করুন। বিএলওরা যেভাবে কাগজপত্র চাইছেন সেইভাবে আপনারা কাগজপত্রগুলো আপনারা দিন, ভোটার লিস্ট নাম তুলুন, বিএলওদের সহযোগিতা করুন। আমি দেব না, আমি করব না, আমি হবে না, এইসব বলে কোনো রকম রাজনৈতিক চাপানুতোর বা ছলচাতুরিতে জড়িয়ে পড়বেন না। কারণ নির্বাচন কমিশনার একটা স্ট্যাটুটারি বডি, এবং সেটা আপনার তাদের দায়িত্বই হচ্ছে সঠিকভাবে ভোটার লিস্ট তৈরি করা, সঠিকভাবে নির্বাচন করা। ফলে সেটা তাদের কাজ, সঠিক ভোটার তালিকা সেটা তারা করছে, তাই তাদের সহযোগিতা করতে হবে। এরপরে যদি আদালতে এখনও পর্যন্ত মামলা সুপ্রিম কোর্টে চলছে, পরবর্তীকালে আরও অন্য অনেক রকম অসুবিধা হবে। ফলে আপনাকে কিন্তু কাগজ দেখাতে হবে। কাগজ না দেখালে, এটা হচ্ছে কোনো ব্যক্তির নির্দেশ নয়, নির্বাচন কমিশনার যারা কিন্তু এটা সংবিধান, ভারতবর্ষের আইন, ভারতবর্ষের সংবিধান নির্বাচন কমিশনারকে। কিন্তু তারপরে যদি বিএলওরা বা
কোনো পক্ষ থেকে কোনো জায়গা থেকে কোনো রকম বদমাইশি করা হয়, আপনাদের সঠিক কাগজকে কোনো রকমভাবে করে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই আইন জানা মানুষের পরামর্শ নিন, তাদের সঙ্গে কথা বলুন এবং যত দ্রুত সম্ভব আপনারা বিএলওকে আপনাদের ডকুমেন্ট সাবমিট করুন। কাগজ দেব না, আমরা মোদি দেখাক, এসব কথা ঠিক নয়। মোদির দেখতে চাওয়া না চাওয়ার নির্বাচন, আমরা যেমন নাগরিক, নরেন্দ্র মোদিও নাগরিক, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও নাগরিক। তার কার কাগজ কে কীভাবে দেখবে সেটা নির্বাচন কমিশনারের দায়িত্ব। নির্বাচন কমিশনার যেমন আমাদের কাগজ দেখতে চাইছেন, আশা করি নরেন্দ্র মোদিরও কাগজ দেখতে চাইবেন। ফলে সেখানে আমাদের ওই সমস্ত তর্ক বিতর্কে গিয়ে নিজেদের সময়, নিজেদের এনার্জি বা নিজেদের ভবিষ্যতে বিপদ যেন আমরা ডেকে নিয়ে আসি। আমরা সবাই যেন এই যে কাগজ দেখাবার যে প্রক্রিয়া বা যে ফর্ম আমাদেরকে বাড়ি বাড়ি পাঠাবে বিএলও বা দেবে, সেগুলো সঠিকভাবে সুন্দরভাবে ফিল আপ করে দেওয়া। এবং অবশ্যই আপনারা যাদের এখনও পর্যন্ত কালেক্ট করেননি 2002 সালের ভোটার তালিকা, সমস্ত অনলাইনে সব জায়গায় পাওয়া যায়, একটু চেষ্টা করলেই আপনারা পাবেন। 2002-এর ভোটার তালিকাটা যত শীঘ্র সম্ভব আপনারা দেখে নিন, আপনাদের বা আপনাদের বাবা মায়ের নাম সেখানে সঠিকভাবে আছে কি না, তারপরে আপনারা ডকুমেন্টসের ভাবনা ভাববেন। অভিষেক ব্যানার্জি বলছে যে গণেশ কুমারকে হুঁশিয়ারি দিচ্ছেন যে সরকার একদিন চলে যাবে, সেই দিন পালাবেন না কিন্তু। এই সমস্ত রাজনীতির লোকজন রাজনীতির কথা বলে, রাজনৈতিক বাজার গরম করেন। গণেশ কুমার তিনি নির্বাচন কমিশনার হিসাবে তার কাজ করছেন, তিনি রাজনীতির নেতা নয়। এর পেছনে বকলমে কেউ যদি কোনো রাজনৈতিক চালাকি করে, রাজনৈতিক জাগলারি করে, রাজনৈতিকভাবে তাদেরকে ব্যবহার করে, সেটা সেখানে আদালতে গিয়ে বলা, এই প্রকাশ্যে হুমকি দিয়ে লোক খেপানো, এটা এক ধরনের সংকীর্ণ রাজনীতি। এর মধ্যে কোনো সারবত্তা নেই, এটার কোনো মানে হয় না। যদি গণেশ কুমার যদি মানে নির্বাচন কমিশনার হিসাবে কোনো ভুল করেন, সেটা থেকে আমাদের যাওয়ার দরকার যে আদালতে, সুপ্রিম কোর্টে গিয়ে বলবো যে গণেশ কুমার বা তার নির্বাচন কমিশনার এই ভুল করছে, এটার আমরা সমাধান চাই। সেটাকে পাবলিকলি বলে দিলাম, লোক খেপিয়ে দিলাম, তাহলে বাজার গরম হবে, কাজের কাজ কিছু হবে না। রাজ্য সরকার বলেছিল যে এসআইআর হবে না, ওকাব বিল পাস করতে দেব না, একের পর তো হয়ে যাচ্ছে, এনআরসি থেকে শুরু করে। দেখুন, ব্যাপারটা হচ্ছে এসআইআর করার এখতিয়ার একমাত্র নির্বাচন কমিশনারের আছে। ফলে সেখানে কোনো একটা রাজ্য সরকার সেটা চাইলে আটকাতে পারে না, বন্ধ করতে পারে না। যদি কেউ বলে থাকে তারা যে ভুল বলেছে, এখন তো দিনের আলোর মতো পরিষ্কার যে না, তাদের কোনো এখতিয়ার নেই, ক্ষমতা নেই আটকাতে কেউ পেরেছে, শুরু হয়ে গেছে, কাজ চলছে। বিহারে কেউ আটকাতে পারেনি, বিহারে কাজ শেষ হয়ে গেছে। বিহারে ভোট আপনার 6 তারিখে 11 তারিখে ভোট, বিহারে 2 দফায় বিধানসভা ভোট হচ্ছে। ফলে বিহারে আটকানো যায়নি, পশ্চিমবঙ্গে আটকানো যাবে না, 12টা রাজ্যে শুরু হয়েছে। ফলে যদি এই সমস্ত রাজনৈতিক কচকচানি, রাজনৈতিক চাপানুতোর, লোক খেপানো, এসবগুলো চলবে, এসবে কান দিলে হবে না। আমি কোনো দলের এটা আমার পরিচয় না, আমি এই ভারতবর্ষের নাগরিক, আমার ভোটার তালিকায় নাম থাকা দরকার। আমি আমার পছন্দের ব্যক্তিকে নির্বাচনের সময় ভোট দিতে পারবো, তার জন্য আমাকে ভোটার লিস্টে নাম তুলতে হবে। এটাই হচ্ছে আমাদের কাছে এই মুহূর্তের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটাকে মোকাবিলা করে আমরা আসুন এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ করে আমাদের নাম তোলার ব্যবস্থা করি।